শ্রী শ্রী হরা পঞ্চমী রথযাত্রার পঞ্চম দিবস। আজকে হরা পঞ্চমী বলে। হরা শব্দের অর্থ হচ্ছে লক্ষ্মী দেবী মন্দির থেকে বাইরে গমন করে। আজকে মন্দির থেকে স্বয়ং লক্ষ্মী দেবী গমন করেছিলেন। হরা শব্দের অর্থ হচ্ছে গমন করা, গমন যাত্রা করলেন। এই গুন্ডিচা মন্দিরে তো রথ এলেন, প্রভু বিরাজিত করলেন, 5 দিন হলো। শ্রীমান চৈতন্য মহাপ্রভু জগন্নাথ বল্লভ নামক যে স্থান, তিনি 9 দিন সেখানে বিশ্রাম করেছিলেন। হরা পঞ্চমীর দিন এর কথা বলতে এখানে বলছেন হরা পঞ্চমীর দিন। এটা হচ্ছে শ্রীমৎ চৈতন্য চরিতামৃত মধ্যলীলা 14 পরিচ্ছেদে। আমি সবটা নয়, মাঝখান থেকে আরম্ভ করছি। হরা পঞ্চমীর দিন, হরা পঞ্চমীর দিন আইলা জানিয়া কাশী মিশ্রে কহে রাজা সযত্ন করিয়া। কালী হরা পঞ্চমী শ্রী লক্ষ্মীর বিজয়, ওইছে উৎসব কর জয়ছে কবু নাহি হয়। একদিন এই হরা পঞ্চমীর দিন আসবে জানিয়ে কাশী মিশ্রকে বলছেন, রাজা দেখো এই হরা পঞ্চমী দিন তো ভালো করে এমন কিছু যত্ন সহকারে করো, উৎসব করো লক্ষ্মী বিজয়ের দিন। যদি লক্ষ্মী বিজয়ের কথা, ওইটাকে বলা লক্ষ্মী বিজয়, হরা পঞ্চমী বা হেরা পঞ্চমী, অনেক নামে অভিহিত রয়েছে। তাহলে ভালো করে ব্যবস্থা করো, সুন্দর করে। যেমন আজকে আমাদের এখানে ব্যবস্থা করলো, কত লোকের সমাগমাগম, খাওয়া দাওয়া করে চলে গেছে। জোয়ার যখন আসে ভরে যায়, আবার যখন ভাটা পড়ে কি হয়ে যায়, শুকিয়ে যায়। তো জোয়ার হয়েছিল খাওয়ার জন্য, হুমড়ি চুমড়ি বসা দিয়ে নেই। জোয়ার ছিল, এখন পড়ছে ভাটা, এখন নেই, শুকিয়ে গেছে। কিছু তো জল থাকে, এই যে কিছু আপনারা আছেন, জল সরঞ্জাম আছে। মানে প্রসাদ পাওয়ার ইয়ে আছে, হরিকথা শ্রবণ করা, ভজন করা, এরকম প্রবৃত্তি দেখা যায় না। খাওয়ার লোক অনেক আছে। ওইছে উৎসব কর জয়ছে কবু নাহি, এমন উৎসব করো কোনোদিন হয়নি। কারণ লক্ষ্মী তো ঐশ্বর্য, তার কোনো অভাব আছে কি? কোনো অভাব নাই। তাহলে লক্ষ্মীর যদি সম্মান রাখতে হয়, তাহলে সেরকম করতে হবে, তাও সম্মান থাকবে, ঠিক না? এটা তো স্বাভাবিক। তাই বলছেন ওইছে উৎসব কর জয়ছে কবু নাহি হয়, মহোৎসব কর তৈছে বিশেষে সম্ভার, দেখি মহাপ্রভুর জয়ছে হয় চমৎকার। খুব ভালো, বিশাল ব্যবস্থা। মহাপ্রভু খুব খুশি হলেন, হওয়া দরকার। প্রভুর সেবার নিমিত্ত আমরা তো সংসারে মেয়ের বিয়ে, ছেলের বিয়ে, আত্মীয় বন্ধু বান্ধব খাওয়াতে কত বহু বহু টাকা, বড় বড় অর্থওয়ালার ক্ষেত্রে দেখা যায় কয়েক কোটি কোটি টাকা খরচা হয়। ভগবানের সেবার জন্য কত খরচা করে।
শাস্ত্রের যুক্তিতে নিজের জীবনে যেটুকু করেছ ভগবানের সব প্রাণ ঢেলে সেবা করো, গোবিন্দের সেবা করো। এতদিন তো সারা জীবন করে এসছো, কত জন্ম জন্মান্তরে। হ্যাঁ, কুত্তার জন্ম হলে কুত্তর সেবা করেছো তুমি, পক্ষীর জন্ম পক্ষীরও সেবা করেছো। যে জন্ম যারা তোমার ছেলে পুলে এলে জন্ম, পিতা মাতা তার সন্তানকে দেখে না, আসলে মশন যে যতক্ষণ না বড় না ততক্ষণ দেখবি অনেক সময় ছোট ছোট মাছ ছোট ছোট হয় না, ওখানে থাকে, ওকে ঘুরে বেড়ায়, কোনো প্রাণী যেন তাকে না খায়। দেখেছো এই সময় তো বর্ষাকাল পড়েছে, এই সময় ঘুরে বেড়ায়। তাহলে এ তো এমনি তো প্রাণীর মধ্যে জিনিসটা রয়েছে, দেখভাল করা, এটি সবার জীবনে প্রবৃত্তি রয়েছে। কিন্তু শাস্ত্রের দৃষ্টিতে মনুষ্য জন্ম যখন পেয়েছ গোবিন্দের সেবা করেছে, প্রাণ প্রাণে সেবা করেছে, প্রভু সেবা। তাই মহাপ্রভু যথার্থ সন্তুষ্ট, সত্যি মনুষ্যচিত্ত যা হওয়া দরকার, মনুষ্য জীবন সার্থক করা যা দরকার, এইটাই হচ্ছে বিরাট সুবর্ণ সুযোগ। ভক্ত সেবা করা সুবর্ণ সুযোগ সকল জন্ম হয় না, এটা সবসময় জানবেন। সাধু সঙ্গ করা সকল জীবনে হয় না, ভগবত আলোচনা সৎসঙ্গ সকল জীবনে ঘটে না, কিন্তু হয় ঘটে কার? মহাভাগ্যবান হইতে। যে আপনার ভাগ্যবান, আমাদের চরণ আমার কোটি কোটি নমস্কার, আমরা মহা ভাগ্যবান। হ্যাঁ, তাই মহাপ্রভু খুব আনন্দ। ঠাকুরের ভান্ডারে আর আমারও ভান্ডারে, চিত্র বস্ত্র আর ছত্র কিঙ্কিনি চামরে। বলে ঠাকুরের ভান্ডারে তো আছে, আর আমারও ভান্ডারে কিছু আছে। হ্যাঁ, অলঙ্কার আদি, কি? চিত্র বস্ত্র আর ছত্র কিঙ্কিনি চামরে, অলঙ্কার আদি, চামর, বস্ত্র সব তো আছে। ধ্বজ পতাকা ঘণ্টা দর্পণ করমণ্ডনী, দর্পণ মানে আয়না, ধ্বজ মানে পতাকা, ঘণ্টা ইত্যাদি, জয় ঘণ্টা, অনেক কিছু রয়েছে, মানে সজ্জা সাজানোর জন্য। নানা বাদ্য নিত্য দোলা করহ সাজনী, লক্ষ্মীর বিজয় বলে যা কথা নাকি। হ্যাঁ, বিরাট সুন্দর ঐশ্বর্য সহকারে বিশাল সম্ভার করে যেতে হবে। অনেকজন ব্যান্ড পার্টি থাকে, কত কিছু থাকে, নাচ থাকে, বেদধ্বনি, নাচ নৃত্য কত কি থাকে। লক্ষ্মী দেবী যাবে বুঝে কোথা, এই জন্য বললাম করো সাজনী, দ্বিগুণ করিয়া করো সব উপহার। দ্বিগুণ করতে হবে, কিন্তু এক গুণ করলে হবে না। যখন তোমরা চিন্তা করে এই অন্যান্য বারে একটু টানটুনি পড়ে, এবার টানাটুনি যদি না পড়ে, বেশি করে কর, দরকার হলে দুগুণ করে ফেরাতে বসে, ঠিক আছে, বেশি করে করতে হবে যেন কেউ ফিরে না যায়। আর এখানে বলে দিলেন দ্বিগুণ করতে হবে। রথযাত্রা হইতে যেন হয় চমৎকার, রথযাত্রাতে যে আনন্দ হয়েছে, যে সম্ভার সাজানো হয়েছে, তার থেকে যেন অধিক হয়। হরে কৃষ্ণ, অধিক হয়। কেন? উনি তখন তো যাচ্ছে কোথায়, ওনার তখন বেশ তো আলাদা হবেই। এই জন্য আজকে আমি বললাম, এই আজকে ঠাকুরের পোশাকটা আমার ঘরে যেমন স্বাভাবিক পরি, এরকম এরকম লাগছে। তখন আমাদের ছেলেরা বলছে, তো হবে না কেন, বৃন্দাবনে তো এরকম গোপীরা গোবর টোবর ঘাটা, তো গোবর টোবর লাগিয়ে দে। হরে কৃষ্ণ, ব্রজে এসছে তো স্বাভাবিকভাবে সেরকম তাদেরই থাকবেই, হঠাৎ সব তাই যখন ঠিক সেরকম সেজেছে, ঠিকই আছে। তাহলে ওই সময় তো তিনি যাচ্ছেন গোপীগণের কাছে যাচ্ছে, এরকম সেজে এলে তাদের ভালো লাগবে না, তারা চাইবে স্বাভাবিকভাবে আসুক। ব্রজের বাসটা, ব্রজের কাছে যেতে গেলে কোনো কুটিল ছল চাতুরি গেলে হবে না, কোনো কপটতা নিয়ে গেলে হবে না, সোজা সরলভাবে যেতে হবে। কিন্তু এখানে যাচ্ছে লক্ষ্মী, সেখানে তো বিশেষ, এই জন্য বলছে রথযাত্রা যা হয় তার থেকে আর ভালো করে করতে হবে। লক্ষ্মী যাচ্ছে, যাবে না। রথযাত্রা হইতে যেন হয় চমৎকার, সেই তো করিও প্রভু লইয়া নিজগণ, স্বচ্ছন্দে আসিয়া জয়ছে করেন দর্শন। তখন মহাপ্রভু সব সঙ্গপাঙ্গ পরিকর নিয়ে দর্শন করতে এসছেন সৎসঙ্গে।
প্রাতকালে মহাপ্রভু নিজ গণ লইয়া জগন্নাথ দর্শন কইল সুন্দরাচল যাইয়া। আর জগন্নাথ কোথায়? মহাপ্রভু থাকতেন কোথায়? গম্ভীরাতে। গম্ভীরাতে তো মন্দিরের সামনাসামনি, তাহলে ওনাকে আসতে বৃন্দাবন আসতে হচ্ছে, তাহলে ওনার পরিকরগণকে নিয়ে আসছেন। সুন্দরাচল মানে বৃন্দাবন, মাসি বাড়ি আসছেন। নীলাচল আইলা পুনঃ ভক্তগণ সঙ্গে, দেখিতে উৎকণ্ঠা ভরা পঞ্চমীর রঙ্গে। দেখতে খুব উৎসাহ হলো, হরা পঞ্চমীতে তিনি দর্শন করবেন। কি রঙ্গ, ভক্তগণ কি করে সব দর্শন করবেন। কাশী মিশ্র প্রভুকে বহু আদর করিয়া, ভক্তগণ সঙ্গ সহ ভালো স্থানে বসাইয়া। কাশী মিশ্র কি করলেন? মহাপ্রভুকে সঙ্গে করে অত্যন্ত আদরের প্রীতির সহিত এক ভালো স্থানে বসালেন। রস বিশেষ প্রভুর শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া তবে স্বরূপে পুছিল। অর্থাৎ ব্রজরস যাতে লক্ষ্মী দেবী থেকে ব্রজগোপীদের প্রাধান্য প্রতিষ্ঠিত হয়। মহাপ্রভু হাসতে হাসতে তখন বসিয়েছে তো, হ্যাঁ, তখন মহাপ্রভু তখন বলছে প্রভু শুনিতে মন হইল, ঈষৎ হাসিয়া তবে স্বরূপে পুছিল। মহাপ্রভু হেসে বলছে, যদ্যপি জগন্নাথ করে দ্বারকা বিহার, সহজ প্রকট করে পরম উদার। মা জগন্নাথ দ্বারকায় তিনি তো বিহার করেছেন, সহজ প্রকট করে পরম, আবার উদারতাও তার মধ্যে রয়েছে। ভগবানের মধ্যে সহজতাও রয়েছে এবং উদারও রয়েছে। তবে রহস্যগুলো জানার খুব ইচ্ছা হয়েছে। তা বলছে তথাপি বৎসর মধ্যে হয় একবার, এইসব লীলা বৎসরে একবার হয়। বৃন্দাবন দেখিবারে উৎকণ্ঠা অপার। জগন্নাথ ওখানে থাকলে কি হবে? তবে মন পড়ে থাকে বৎসরে একবার বৃন্দাবনের দিকে, মন সবসময় পড়ে থাকে। আর যারা প্রেমিক ভক্ত তাদের সবসময় মন খালি কোথাও পড়ে থাকে? বৃন্দাবনে। কখন যাব, কখন যাব, বৃন্দাবনে মন থাকবে। বৃন্দাবনেই আমাদের শ্রেষ্ঠ স্থান, রাধা গোবিন্দের লীলা ভূমি, সবসময় মন যায়। তাহলে কৃষ্ণ যদি ওরকম সবসময় মন যায়, তাহলে কৃষ্ণ তো যখন যায় মন টেনে, তার ভক্তগণ মনকে টেনে ওইখানে নিয়ে যায়। এইটাই হলো ভগবানের বিশেষ বৈশিষ্ট্য। ভগবানের যেখানে প্রীতি, ভালোবাসা, অনুরাগ বেশি, যে প্রেমের বৈচিত্র্যকে বিশেষ উদ্ঘাটন করে থাকেন। বলে তোমরা সংসারতে আছো, এই সংসারের যে রস পেয়ে তোমরা মেতে রয়েছ, তোমাদের কাছে এমন এক অপ্রাকৃত রসে তোমাদের হাবুডুবু খাওয়াবো, চলো। তাই ভগবানের জন্য মন চায়, আমাদেরও এই দেখাচ্ছে। ভগবান কৃষ্ণ যদিও করে ভগবান মন চায়, তার আমাদের মন তাহলে ঠিক ওই জায়গায় ফেলাতে বলেছে। হৃদয় গৌর সযৎ প্রমাণং কুরুতে লোকস্তদ নিবর্ততে। পণ্ডিতগণ যেটা শ্রেষ্ঠ বস্তু বলে যেটা প্রমাণ করে দেখান, অনুমানে পশ্চাৎ পিছনে যারা সেই পথ অনুসরণ করে, তা কৃষ্ণ আমাদের কি অনুসরণ করাচ্ছে? আমি এতদিন বলেছিলাম গোপীগণে যে সেবা পেয়েছি, আর আমার শ্রেষ্ঠ ভক্ত, সেখান ছেড়ে আমি গিয়েছি ওখানে, কিন্তু আমার বৎসর মন ওইদিকে আসে, আর তোমাদের মন যেন ঠিক ওইখানেই যায়। তাই আমাদের গৌরীগণের শ্রেষ্ঠ ভজনের আদর্শ দেখিয়েছেন। কবে কৃষ্ণ ধন পাবো, হিয়ার মাঝারে থব, জুড়াইব তাপিত প্রাণ। ললিতা বিশাখা আদি যত সখী বৃন্দ, আজ্ঞায় করিব সেবা যুগল চরণার বৃন্দ। রাধে বৃন্দাবনাধীশে করুণামৃত বাহিনী, কৃপয়া নিজ পদাব্জে দাসং মহ্যম প্রদীয়তাম। রাধারানী আমাকে কবে কৃপা করে তার দাসে আমাকে নিযুক্ত করবেন। এই জন্য এই প্রার্থনা করছেন। হে দেব, হে দ্বৈত, হে ভুবনৈক বন্ধু, হে কৃষ্ণ, হে চপল, হে করুণৈক সিন্ধু, হে নাথ, হে রমণ, হে নয়নাভিরাম, আহা কদানুভবিতাসি
পদম বিশুর মে। আমি কবে হা প্রাণনাথ, হা কৃষ্ণ, হা জগন্নাথ, হা গৌর হরি বলে ডাকবো, পুনরায় তোমার দর্শন পাওয়ার হৃদয়ের লালসা আমার হৃদয়ে প্রকট হবে। কবে তোমার আমাকে ওই রূপ দর্শন করে আপনি আমাকে কৃপা করবেন। প্রধান ভবতাসী প্রমোদ্দিশুর মে, তুমি আমাকে কবে দর্শন করবে। ছিল রূপ গোস্বামীর বলছেন, শ্রী চৈতন্য কিং মে পুনরপি দিশোর জাস্বতী পদম। শ্রীমান চৈতন্য মহাপ্রভু যখন সাক্ষাৎ ছিলেন, তিনি যেন কৃপা করে দর্শন দিয়ে আমাদের করুণা করেছিলেন। শ্রী চৈতন্য মহাপ্রভু কবে আমাকে পুনরপি মানে পুনঃ আবার সে আগের মতো আমাকে দর্শন দিবেন, কৃপা করবেন, তার চরণে স্থান দিবেন। কত মধুর মধুর কত কথা তিনি বলে আমাদের আনন্দ প্রদান করতেন, সে আনন্দ কি পুনরায় আমাদের দিবেন। শ্রী চৈতন্য কি মে পুনরূপী দিশুর জাস্বতী পদম। পুনরূপী সেই দর্শন করার সুযোগ পাবো, দর্শন দিবেন। ছিল রূপ গোস্বামী মহাপ্রভু তার অষ্টকের মধ্যে স্তবকের মধ্যে বর্ণন করেছেন। এই জন্য বৃন্দাবন দেখি পারে উৎকণ্ঠায় অপার, বৃন্দাবন সমনে এই উপবন। বৃন্দাবন সম এই উপবনগণ, তাহা দেখিবারে উৎকণ্ঠিত হয় মনে। উপবন বৃন্দাবন স্বরূপ ভগবান শ্রীকৃষ্ণ বৃন্দাবনে প্রতি কুঞ্জে প্রতি স্থানে স্থানে তিনি বিরাজ করতেন, আনন্দ প্রদান করতেন। আর তাই উপবনকে দেখতে উৎকণ্ঠিত হয়, আনন্দ হয়। বাইর হইতে করে রথযাত্রা ছল, সুন্দরাচল যায় প্রভু ছাড়ি লীলা চল। বাইর হইতে করে রথ যাত্রার ছল। এই যে রথযাত্রার ছল করছে কোথায়? বৃন্দাবন যাবে। গোপীগণকে দর্শন করতে দেখতে, সে পূর্ব ইতিহাস ছোটবেলায় তোমাদের খুব মনে থাকে, ছোটবেলা কি করেছ, কি কেলো কীর্তি করেছো, বড় হলে দেখা হলে ইচ্ছা হয় ওদিকে আসে। হ্যাঁ, ভগবান শ্রীকৃষ্ণ কত কি লীলা সেখানে করেছে, কত কিছু করেছে, তার মন চাচ্ছে ওখানে ফিরে যেতে। আমাদের লজেন্স দিলে মনে করবে সে পূর্ব ছোটবেলা খেতাম লজেন্স ইত্যাদি পূর্ব স্মৃতি বহন করে আসে। সেরকম ভগবানেরও হ্যাঁ, বৃন্দাবন থেকে মথুরায় গিয়েছে, দ্বারকায় গিয়েছে, তো সে পূর্ব স্মৃতি মনে হচ্ছে। তাই ওই বৃন্দাবনে আসেন তিনি রথে চড়ি দেখার জন্য। নানা পুষ্প উদ্যানে তাহা খেলে রাত্রি দিনে, লক্ষ্মী দেবের সঙ্গে নাহি লয় কি কারণে। বলে দেখো জগন্নাথ তো তিনি পুষ্পোদ্যানে নানা রূপে রাত্রিতে নানা রকম খেলাধুলা নানা অনেক কিছু করে, তো লক্ষ্মী দেবের সঙ্গে নাহি লয় কি কারণে। লক্ষ্মী দেবকে সঙ্গে নেয়নি কেন বলো? তিনি তো গেলেন, লক্ষ্মী দেবীকে নিলেন না কেন সঙ্গে? স্বরূপ গোস্বামীকে বলছেন মহাপ্রভু এইসব কথাগুলো। তখন স্বরূপ গোস্বামী বলছেন, স্বরূপ কহে শুন প্রভু কারণ, কারণ ইহার বৃন্দাবন ক্রীড়ার লক্ষ্মীর নাহি অধিকার। স্বরূপ গোস্বামী বলছেন দেখো ওখানে গোপীগণের একমাত্র অধিকার, ওই লক্ষ্মীর অধিকার ওখানে নেই। বৃন্দাবনে লক্ষ্মীর অধিকারই নেই বলে দিয়েলেন। এবার আপনারা বিচার করুন। এই জন্য বৃন্দাবনে যদি যান বলে লক্ষ্মী দেবী কোথায়, বলো এখন তপস্যা করছে যমুনার ওপারে। কি বন? বেলবনে। বেলবনে এখন লক্ষ্মীর তপস্যা করছে। তাহলে যেখানে লক্ষ্মী দেবী স্থান পায়নি, হ্যাঁ, লক্ষ্মী দেবী তখনই স্থান পাবে। লক্ষ্মী দেবী যদি বলা হয় হ্যাঁ তোমাকে স্থান দেবো, ওই গোপীগণের মতো ওই গো সেবা করতে হবে, গোবর কাটতে হবে, তোমরা বলবে হাত গন্ধ, গরু চাষ করবে, কে গরু চাষ করবে, হাত গন্ধ লাগবে, এ গন্ধ তার গন্ধ, এ করলে হবে কি? হরে কৃষ্ণ। গোপী হতে হবে, নাহলে হবে না। গোমাকে ভালোবাসতে হবে, গোপী হতে হবে। আর গো সেবা যাতার জিনিস নয়। সকল 33 কোটি দেবতা দেবীগণ গোমাতার মধ্যে বিরাজিত। তার পঞ্চগব্যতে ভগবান তিনি স্নান করেন। গোমূত্র, গোময়, দুধ, ঘৃত
দই, একে বলে পঞ্চগব্য। 5টা বস্তু গরু থেকে এসেছে। তাহলে চিন্তা করো তো, তাহলে কৃষ্ণ গরুকে কত ভালোবাসেন। শুধু তাই নয়, তিনি এটাও প্রমাণ করেছেন, কার ভগবান? ব্রহ্মণ্য দিয়ে, নম ব্রহ্মণ্য দেবায় গো ব্রাহ্মণ হিতায় চ জগৎ হিতায় শ্রীকৃষ্ণায় গোবিন্দায় নমো নমঃ। তাহলে আমরা খুঁজে পেলাম, হ্যাঁ, নম ব্রহ্মণ্য দেবায়, ব্রহ্মণ্য দেবতা তার জন্য এলেন, গো ব্রাহ্মণ, গো এবং ব্রাহ্মণের হিতায় চ, তাদের হিতের জন্য এসেছে। চট আছে ও, গো আর ব্রাহ্মণ। জগৎ হিতায়, জগতে হিতের জন্য কে এসেছেন? কৃষ্ণ। কৃষ্ণায় গোবিন্দায় নমঃ। তাহলে এ তো বলেই দিয়েছেন ভগবান। আর ভগবান ওই গো চরাবেন বলে নাম রয়েছে রাখাল রাজ। এখন তার নাম হচ্ছে রাখাল রাজ, রাখাল গোচারণ করবে। এই গোচারণ করবার এই যে লীলার মূর্তি হচ্ছে কে? গোবিন্দদেব। গোবিন্দদেব তাহলে এই জন্য এখানে বললেন লক্ষ্মীর এটা। তাই লক্ষ্মী সে কৃষ্ণ সেবা পাওয়ার জন্য তপস্যা করছে ওপারে, তাও এখনো পায়নি। পরবর্তীকালে ওই লক্ষ্মী সকল ব্রজগোপী ক্ষমা চেয়েছেন, তার কৃপা চেয়েছিলেন। তাদের কাছে কৃপা পেলে তবে হবে। তাহলে এবার তুমি যেখানে লক্ষ্মী স্থান পাচ্ছে না, মহিষীগণ পাচ্ছে না স্থান, হ্যাঁ, আর আমাদের সে দুঃসাহস, সে ব্রজগোপী ব্রজবনে স্থান দেওয়ার জন্য আমার গুরুবর্গ, হ্যাঁ, চৈতন্য মহাপ্রভুর কৃপাকে অবলম্বন সেই স্থানে নিয়ে যাওয়ার ব্যবস্থা করছে। তাহলে আপনার চিন্তা করুন, কোথায় নিয়ে যাওয়ার জন্য চিন্তা করছে? এখানে ব্রজ গোপীগণ পান না, দেবতাগণ কথা ছেড়ে দাও, স্বয়ং লক্ষ্মী যেখানে সুযোগ পায় না, ব্রজ মহিষীগণ যেখানে সুযোগ পায় না, সেই স্থানে তার নেওয়ার জন্য সে প্রতিজ্ঞা করছে মহাপ্রভু। চিন্তা করো, সাধনে টপ র্যাঙ্কে রয়েছে সে ব্রজগোপীর তাদের সেবা, তাদের চরণ সেবা, তাদের কৃপা প্রাপ্তির জন্য আকুতি মিনতি করছেন। স্বয়ং উদ্ধব ভগবানের ভক্তের মধ্যে স্থান দিয়েছে উদ্ধবকে। যাদবগণের পর হচ্ছে উদ্ধব, মানে উদ্ধবের পর যাদব পড়েছে, তারপরে ওদের পর পড়েছে অন্যান্য অনেকের পর পড়েছে, কিন্তু এখানে পর পড়েছে উদ্ধবকে পড়েছে, আর ধরছে না। তারপরে হচ্ছে ব্রজগোপী। এই জন্য তো ভগবান কৃষ্ণ দেখল, হ্যাঁ, একমাত্র অধিকার যদি হয় একমাত্র উদ্ধবেরই হয়েছে। একটু ভালো ওকে, ও যে জিনিসটা চায় প্রাপ্তি করাতে হবে, খুঁজাতে হবে, সেরকম প্রফেসর, সেরকম ইউনিভার্সিটিতে পড়াতে হবে, যাদের আন্ডাতে পড়াবে সে ওইটা খোঁজ পাবে। এটা ভগবান জেনেছিলেন, এই জন্য উদ্ধবকে পাঠিয়ে। উদ্ধবের অহংকার হয়েছিল, আমার মতো জ্ঞানী গুণী আমি থাকি কৃষ্ণের কাছে, হ্যাঁ, মন্ত্রী সঙ্গে যেখানে যাক ভগবানকে নিয়ে ভগবানের সঙ্গে থাকে, তা বিরাট একটা ভিতরে থেকে গিয়েছে। কৃষ্ণ বলছে, দেখো তুমি আমার কাছে ভেবেছো, তুমি আমাকে পেয়েছো, অনেক কিছু ভেবেছ, কিন্তু ব্রজগোপীগণ যে কি বস্তু, আমাকে পেতে যদি হয় যথার্থ রূপে, খোঁজ যদি পেতে হয়, ওই স্কুলে পড়তে হবে, ওই ইউনিভার্সিটিতে পড়তে হবে। ওই ইউনিভার্সিটিতে কারা কারা বড় বড় রয়েছে ওখানে? ললিতা, বিশাখা, রাধারানীর গণ, গোপীগণ রয়েছে, এরা বড় বড় এক একজন বিশাল বিশাল, এরা প্রফেসর। হ্যাঁ, ওদের সান্নিধ্যে পড়লে, ওদের কাছে গেলে তবে রাধারানীর সম্বন্ধে জানতে পারবে, আর কৃষ্ণ প্রাপ্তির যে মূল রস প্রকৃত কারা পেয়েছে ওইখানে বুঝতে পারবে। তাই ভগবান উদ্ধবকে পাঠিয়েছে। আর উদ্ধব তো সেখানে গিয়ে বুঝতে পারে, বাবা রে, এরা যে স্থানে যে স্টেজে গিয়েছে, ওর এক মানে এক কণা আমার মধ্যে নেই, এক কণা আমার মধ্যে নেই, আমার নেওয়ার অধিকার যোগ্যতাই নেই। যদি আমি বৃক্ষ লতা রূপে জন্মগ্রহণ করি,
ওই গোপীগণের চরণ ধরে যদি আমার ওই বৃক্ষের মধ্যে পড়তে হলো আমার জীবন সার্থক, তবে আমি এখানে থাকি, তবে আমার যোগ্যতা হতে পারে। তাহলে কৃষ্ণ ভজন করার যোগ্যতা কিসে হয়? এই ঐশ্বর্য মার্গে সহজে একদমই পাওয়া যাবে না। একমাত্র গোপীগণের সোজা সরল ভাবে সাধনের দ্বারা, তাহাদের কৃপা অনুনয় বিনয় করে তাদের কৃপা পেলে, তাহারা যদি কৃপা করে তবে ওই সেবার অধিকার পাওয়া যায়। যথেষ্ট, যেখানে লক্ষ্মী পায়নি। এই জন্য এখানে বলেছে লক্ষ্মীর নাহি অধিকার। তাই বললেন বৃন্দাবন ক্রীড়া লক্ষ্মীর নাই অধিকার। তাহলে একমাত্র ভজগণ পেয়েছে, লক্ষ্মী যেখানে অধিকার হয়নি। আর আমাদের সেই বস্তুকে ধরার জন্য কোথায় গুরুবর্গ মহাপ্রভু কোথায় টেনে নিতে চেয়েছিলেন, একবার টপ র্যাঙ্কে চিন্তা করুন। বৃন্দাবন ক্রীড়ার কৃষ্ণের সহায় গোপীগণ, গোপী বিনা কৃষ্ণের হরিতে নারে মন। লক্ষ্মী মন তো নিতেই পারে নাই, হরণ করতে পারেনি। দ্বারকার মহিষী গণ তার মনকে হরণ করতে পারে। যদি মনকে হরণ করতে পারত, তাহলে কেন রাত্রে উঠে ললিতা বিশাখা বলে বৃন্দার দিকে মুখ করে কান্নায়, ছাদে উঠে কান্না করে, জানলা খুলে কান্না করে, সারা ঘুমায় না, চিন্তা করে গোপীগণের কথা? হ্যাঁ বলুন। এই জন্য বলছেন গোপীগণের একমাত্র সহায়, গোপীগণ বিনা কৃষ্ণের হরিতে নারে মন। একমাত্র গোপীগণ হরণ করতে পারে কিসের দ্বারা? প্রেমের দ্বারা। প্রেম ওরকম প্রেমের বৈচিত্র্য আদর্শ অদ্যাপিও শাস্ত্রে আর কোনো কোথাও প্রমাণই পাওয়া যায় না যে গোপীগণ থেকে ঊর্ধ্বে অনেক কিছু জিনিস রয়েছে, এর থেকে পাওয়া যায়। এই জন্য এখানে একবার সোজা কথায় বলে দিলেন বৃন্দাবন ক্রীড়ার কৃষ্ণের সহায় গোপীগণ, গোপী বিনা কৃষ্ণের হরিতে নারে মন। এর জন্য আমাদের নামেরও বৈচিত্র্য দেখতে পাচ্ছি। কৃষ্ণের তুমি মনকে সহজে নিতে পারবে না, সহজে আকর্ষিত করতে পারবে না। তা এমন এক বস্তুকে ধরো, কৃষ্ণের মনকেও হরণ করে নিবে। কৃষ্ণ মনকে হরণ করে নিবে, তুমি হরণ করতে পারবে, সে অধিকার আসবে। কার কৃপা? রাধারানীর কৃপা। এই জন্য বলে তাহলে রাধারানীর কৃপা যদি না পেলে গোবিন্দের কৃপা পাওয়া যায় না, তাও তো রাধারানীর নাম করি না। হ্যাঁ, এই জন্য হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে। তাই কেন হরে বলতে কাকে ফলো করছে? রাধাকে। তার তুমি কৃষ্ণ নাম নিচ্ছ, আগে নিচ্ছ রাধা নাম, তার নিচ্ছ কৃষ্ণ নাম। কি হরে কৃষ্ণ, রাধে কৃষ্ণ বলবে, রাধা কৃষ্ণ বলে না, কৃষ্ণ রাধা বলবে। বলা হরে কৃষ্ণ, হ্যাঁ আগে রাধা নাম বলবে না আগে কৃষ্ণ নাম বলবে? তাহলে আগে রাধা নাম বললে কৃষ্ণ কৃপা পাবে। রাধা নামে কৃষ্ণ মনকে হরণ করে। রাধার নাম করলে তোমার রাধা কৃপাতে তুমি কৃষ্ণ মনকে হরণ করতে পারবে। তাহলে রাধা ছাড়া আমাদের গতি নাই। হরে কৃষ্ণ। এই জন্য নামের কৃপা, এই জন্য আগে রাধা তারপরে কৃষ্ণ নাম এসছে না। তাহলে রাধা রানীর নাম নেওয়ার পর কৃষ্ণ নাম নিলে তাহলে কৃষ্ণ সন্তুষ্ট হয়। আর কৃষ্ণ সন্তুষ্ট হয়, আমার রাধা রানী যা প্রিয়ার নাম যদি করে কৃষ্ণ সন্তুষ্ট হয়। আবার কৃষ্ণের নাম নিলে রাধা রানী সন্তুষ্ট হয়। তাহলে আপনি কাকে ধরবেন? এই জন্য মূল গুরু হচ্ছেন কে? কৃষ্ণ। কিন্তু কৃষ্ণের আবার নামের গুরু কে? রাধা রানী। হরে কৃষ্ণ। তার চিন্তা করুন। এই জন্য প্রভু কহে যাত্রা ছলে কৃষ্ণের গমন, সুভদ্রার বলদেব সঙ্গে 2 জন। যাত্রা চলে মানে রথযাত্রা চলে, এই জন্য ভগবান কৃষ্ণ বৃন্দাবনে গমন করছিলেন।
গোপী সঙ্গে লীলা যত করে উপবনে, নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে। বলে গোপীগণের লীলা যত করে উপবনে, উপবন রয়েছে, আর নিগুড় কৃষ্ণের ভাব কেহ নাহি জানে। কৃষ্ণ যখন পৌঁছে গেলেন ওখানে, বলে আমি বৃন্দাবনে পৌঁছে গেছি। বলে ওখানে তো বৃন্দাবন, আর ওখানে সব বৃন্দাবনে হাজির হয়েছে, ওখানে নেই নাকি, সব রয়েছে ওখানে। ভগবান যেখানে বিরাজ করেন সেইটাই বৃন্দাবন, সেখানে সব আছে। লৌকিক দৃষ্টিতে মনে হয় এখানে দু চারটা কিছু আছে, তা না, অপ্রাকৃত জগতে সব কিছু সেখানে রয়েছে, কিন্তু আমাদের জড়চক্ষের অন্তরালে আমরা দেখতে পাই। অধিকার তো থাকার দরকার, নাহলে হবে না। অতএব শ্রীকৃষ্ণের প্রকট নাহি কিছু দোষ, তবে কেন লক্ষ্মী দেবী করে এত রোষ। তখন বলছে তাহলে দেখো, তাহলে কৃষ্ণের তো কোনো দোষ নেই, তাহলে ঠিক আছে গিয়েছে ওখানে, তার লক্ষ্মী দেবী এত রোষ কিসে, রাগ কিসে তার এত, হ্যাঁ রাগটা কেন লক্ষ্মী দেবীর এত। তখন বলছে স্বরূপ কয়ে প্রেমবতীর এই তো স্বভাব, কান্তের ও দাস্য লেসে হয় ক্রোধ ভাব। তখন স্বরূপ বলছে দেখো, প্রেমের এইটাই হচ্ছে, দেখুন কেউ কাউকে যদি ভালোবাসে, সে ভালোবাসার কিসে অনুভূত হয়, মান অভিমান থাকবে, তবে তো প্রেমের রসটা উৎকর্ষ হবে, উত্থল হবে কিসে, রাগ থাকবে, অনুরাগ থাকবে, ভাব থাকবে, সেখানে মান কষাকষি কত কি থাকবে। তখন বলছে এখানে একটা উদাসীন বা কান্তের উদাসীন্য লেসে হয় ক্রোধ। জগন্নাথের হয়তো তার প্রতি একটু উদাসীন্য আছে, এই জন্য তার ক্রোধ হয়েছে, আর ক্রোধ আছে বলেই তো ভালোবাসার রসটাকে বোঝা যায়। এই জন্য একটা কথা বলে না, ভালোবাসার এমন গুণ, যেমনি পানে তেমনি চুন, কম হলে লাগে ঝাল, বেশি হলে পুরে গাল। এটা শুনেছ এরকম ধরনের কথা? ভালোবাসার এমন গুণ, গুণটা এরকম, যেমনি পানে তেমনি চুন, কম হলে লাগে ঝাল, বেশি হলে পুড়িয়ে গাল। হরে কৃষ্ণ, খুব মজা লাগছে না প্রেম করেছ তো জন্যে, হ্যাঁ হরে কৃষ্ণ। তা এই জন্য এই জিনিসগুলো আছে ভাবের, এগুলো না থাকলে হয় না। যারা এই জিনিসকে সহ্য করে জিনিসটাকে উপলব্ধি করতে পেরেছে, তবে জিনিসটা বুঝেছে। দেখুন ব্রজের মধ্যে দেখুন মান অভিমান কত চলছে, আর সংসারের মান অভিমান চলে কিনা, কিসের জন্য, এই জন্য। কিন্তু সেখানে অপ্রাকৃত ভাব, ভালোবাসার ভাব, আর এই জগতে স্বার্থের ভাব, দুটো আলাদা। ওই জগতে যথার্থ প্রেমের, আর এখানে স্বার্থ প্রেম। ও যতদিন স্বার্থ আছে ততদিন ভালোবাসা, স্বার্থ ফুরিলে আর কোনো ভালোবাসারই পাওয়া যায়। এই হলো তফাৎ। হেন কালে খচিত যাহে বিবিধ রতন, সুবর্ণের চতুর্দলে করিয়া আরোহণ। বলে সুবর্ণের চতুর্দোলাতে আরোহণ করেছে। আর কি আছে, ছত্র চামর ধ্বজ পতাকাগণ সব নিয়ে যাচ্ছে, তো সঙ্গে করে এক সুন্দর করে একবারে প্রসেশন করে নিয়ে যাচ্ছে সুন্দর করে। নানা বাদ্য আগে নাচে, দেবদাসীগণ নৃত্য করতে করতে যাচ্ছে। দেবীগণ, জগন্নাথের নর্তকীগণ যাচ্ছে। আর তাম্বুল সম্পুট ঝাড়ি বেজন চামর, তাম্বুল সম্পুট ঝাড়িও চলছে, বেজনও করছে। হাতে যার দাসী শত দিব্য ভূষাম্বর, শত 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 দাসী যাচ্ছে, আর দিব্যভাবে সুন্দরভাবে সেজেছে। পানের কৌটা, ঝাড়ি, জলপাত্র, ভূষাম্বর সুন্দর পোশাকে ভূষিত। অনেক ঐশ্বর্যের সঙ্গে বহু পরিবার লোক গিয়েছে। ক্রুদ্ধ হইয়া লক্ষ্মী দেবী আইলা সিংহ দ্বার, ক্রুদ্ধ হয়েছে, খুব রেগেছে, হ্যাঁ একবার রাগ। শ্রী জগন্নাথের যত মুখ্য ভৃত্যগণ
লক্ষ্মী দাসী গন্তারে করেন বন্ধন। জগন্নাথের যে ওখানে সব সেবক গুলো ছিল ভৃত্যগণ, লক্ষ্মী দাসীগণ তাদেরকে বেঁধেছে, বন্ধন করেছে। বান্ধিয়া আনিয়া পারে লক্ষ্মীর চরণে, এই ধরাই সব বদমাসী, এই পর এতদিন অপরাধ করছি, লক্ষ্মী দেবী কেন আসতে হলো, যা চরণে পড়, ক্ষমা চা। জোর করে নিয়ে লক্ষ্মীর চরণে ফেলিয়েছে। কিরকম ফেলিয়েছে বলছে, চোরে যেন দণ্ড করি লয় নালা ধনে, অচেতন রত্তার করেন তাড়নে। যেমন চুরি করে যখন তাকে জড়ে করে ক্ষমা চাল, যেরকম টেনে নিয়ে আসছে এরকম টেনে নিয়ে যে বলছেন। নানা মত গালি দেন ভণ্ডেরও বচনে, গালি দিচ্ছে কৌতুক বাক্যে, কৌতুক বাক্যে ভণ্ড বলে কি করছে, গালি দিচ্ছে, গালি। লক্ষ্মীর সঙ্গে দাসীগণের প্রাগল্ভব দেখিয়া হাসে মহাপ্রভু সব নিজ গণ লইয়া। দেখে মহাপ্রভু হাসে, এই সব লইলা হচ্ছে তো দেখে হাসছে। মানে ঔদ্ধত্য, মানে চরম ঔদ্ধত্য, মানে অনেক অন্যায় করেছে, এই করেনি, আমার লক্ষ্মী কোন আমাদের পালা, আজ তোমাদের কোনো কথা শুনবো না, আমরা যা ইচ্ছা তাই করবো। ঔদ্ধত্য প্রকাশ, কেউ কিছু বলবে না, করলে তাকে আর বেশি করে সাজা দেবে, জোর বেশি। লক্ষ্মী সঙ্গে দাসীগণের প্রাগল্ভ দেখিয়া, মানে ঔদ্ধত্য দেখিয়া হাসে মহাপ্রভু সব নিজ গণ লইয়া। মহাপ্রভু সব ভক্তগণ হাসেন লীলা। দামোদর কহে হইছে মানের প্রকার, ত্রিজগতে কাহা নাই দেখি শুনিয়ার। তখন স্বরূপ দামোদর বলছেন যে এরকম মানের ত্রিজগতে কাহান নাই শুনিয়ার, এরকম ত্রিজগতে শুনিনি, এরকম মানে এরকম ধরনের কথা, এরকম ঘটনা শুনিনি কোনোদিন। মানিনি নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ঘুমে বসি নখে লিখে মলিন বসন। মানে নিরুৎসাহ কি করে, সব গায়ে অঙ্গভূষণ গুলো সব কি করে ছুড়ে দেয়, আর ভূমিতে নখ দিয়ে লেখে, আছে না এরকম এক সময় রেগে গেলে অঙ্গের ভূষণ সব ফেলে দিল, দাঁড়িয়ে পাকে এরকম ভালো করে গর্ত করে করে, তাই হয়েছে। ঘুমে বসি নখে লিখি মলিন বসন, মানিনি নিরুৎসাহে ছাড়ে বিভূষণ, ঘুমে বসি নখে লিখে মলিন বসন। পূর্বে সত্য ভামার শুনি এই বিধমান, ব্রজে গোপী গণের মান রসের নিধান। বলে সত্যভামাতে এরকম করতো, সত্যভামা ভগবান অনেক সময় সেবা করতে, কৃষ্ণ যখন চাইতেন মান করে, মান করে ঘর সব টপ হাতের ইটি সব তুলে টুলে দিয়ে দরজা জানলা বন্ধ করে বসে থাকতো, ফস ফস ভিতর থেকে সাপের ফস 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 করতো। আর সত্যমা খুলো, কি হয়েছে খুলো, যাও তোমার যেখানে বলে যাও এখানে কাছে একদম যা, এরকম ভাবে তাড়ন ভস্ম করতেন। তো এটা কিসের মানে, আরে এই যে সংসার তোমাদের ওই জন্য মান দেয়, মান অভিমান দেয়, ওই জন্য তো রেগো না জানা, একটু সংসার হবে, কেন ওই ওই জড় বস্তু তো এখানে কিছু না কিছু থাকবে আনন্দ দেওয়ার জন্য, তা ওইটা যদি না থাকে তাহলে সংসারে যেটা আনন্দ আছে উপলব্ধি করবে কি করে, এটাও প্রয়োজন আছে। এমন কিছু করো না যেন ক্ষতি না হয়। হরে কৃষ্ণ। ব্রজ গোপী গণের মানে রসন, বলছে ওইটা তো সত্যভামা এরকম ছিল, কিন্তু ব্রজের গোপীগণে মধুর রসের আধার, ওখানে মধুর রসের আধার, ওখানে রাগের মধ্যে মানে একটা প্রেম লুকে, একটা আলাদা একটা রস লুকায়িত রয়েছে, এখানে কতটা নেই ঐশ্বর্য। ইহ সর্বসম্পত্তি নিজ প্রকট করিয়া, প্রিয়ের উপরে যায় সৈন্য সাজাইয়া। প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, স্বরূপ কহে গোপীমা নদী শতধার। বলে তুমি তো সত্যভামার কথা, ওনাদের কথা তুমি তো অনেক বলে গেলে, তাহলে ব্রজগোপীগণের মানে একটু কথা বলো শুনি। বলে প্রিয়ের উপরে যা সৈন্য সাজাইয়া, বলে প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার, বলে স্বরূপ কহে গোপীমান নদী শতমাল, গোপীগণের মান শত শত ধার, নদীর যেমন শত শত ধার বেরিয়ে চলে যায়,
বলে গোপীগণের মান ঠিক ওই রকম। এক একটা রসের মূর্তি, এক একটা মানের মূর্তি হচ্ছে গোপীগণ। গোপীগণ এক একটা মানের, মানে এক একটা রসের মূর্তি হচ্ছেন আনন্দ দেওয়ার জন্য এক একটা রূপ, এক একটা রসের রূপ হচ্ছে গোপীগণ। হরে কৃষ্ণ দেখতে লাগে ওর গোপী, এক একটা কৃষ্ণের আনন্দ দেওয়ার জন্য ওই রসকে উৎকর্ষ ভাবে প্রকট করাবার জন্য এক এক গোপীর এক এক রকম নিত্য নতুন মানের বৈশিষ্ট্য। এই জন্য বলছেন প্রভু কহে কহ ব্রজের মানের প্রকার। মহাপ্রভু জিজ্ঞাসা করে স্বরূপ তুমি বলো এ ব্রজের মানের কি প্রকার? আর স্বরূপ কহে গোপীমান নদী শতধার, শত নদী ধার। নায়িকার স্বভাব প্রেম বৃত্তি বহু ভেদ, সেই ভেদে নানা প্রকার মানেরও উদ্ভেদ। বলছে নায়িকার স্বভাব প্রেম বৃত্তি বহু ভেদ রয়েছে, বিভিন্ন প্রকার নায়িকা রয়েছে, তাদের ভেদ আলাদা, রসের বৈচিত্র্য আলাদা, সেই ভেদে নানা প্রকার মানের উদ্ভেদ, সেই প্রকার অনুযায়ী হয়ে থাকে। সম্যক গোপীর মান না যায় কথন, মানে সম্যক ভাবে গোপীর মানের কথা সম্ভব নয় বলা। এক দুই ভেদে করি দিগদর্শন, মানে কহে হয় ধীরা কেহ তো অধীরা, এই তিন ভেদ কেহ হয় ধীরা ধীরা। মানে হয় ধীরা কেহ অধীরা, এই তিন ভেদে হয় ধীরা ধীরা। এবার মানের ভাব রয়েছে আলাদা আলাদা, বর্ণন রয়েছে শাস্ত্রে। ধীরাকান্ত দূরে দেখি করে প্রত্যুত্থান, নিকটে আসিলে করে আসন প্রদান। ধীরাকান্ত দূরে দেখি করে অভ্যুত্থান, মানে দাঁড়ায়, তিনি কি করে উঠিয়া অভ্যর্থনা করে আর আসন প্রদান করেন। হৃদয় কোপ মুখে কহে মধুর বচন, ভিতরে কোপ রয়েছে, খুব কোপ, আর মুখে মধুর বচন। ভিতরে খুব রাগ, হ্যাঁ, আর বাইরে খুব মিষ্ট কথা। দেখো কত রাগের বৈচিত্র্য। ভিতরে খুব রেগে একদম গম্ভীর আছে, আর বাইরে হ্যাঁ ধীর স্থির। এই বলছে হৃদয় কোপ মুখে কহে মধুর বচন, হৃদয় কোপ আর মুখে মধুর বচন। আর প্রিয় আলিঙ্গিতে তার করে আলিঙ্গন, সরল ব্যবহারে করে মানের পোষণ। কিংবা লুণ্ঠ বাক্যে করে প্রিয় নিরসন, মানে পরিহাসযুক্ত। বলে এত যদি তোমার ই করার জন্য আসছো, যাও, আবার আবার মানও করবে, আবার ই করবে, আবার ফের স্নেহ করবে, খুব ভাব দেখাচ্ছে। হ্যাঁ বলা অনেক সময় নিষ্ঠুর বাক্যে কর এ ভৎসন, কর্ণ উৎপলে তাড়ে করে মালায় বন্ধন। ধীরা ধীরা বক্র বাক্যে করে কোথায় গেল, অধীরা নিষ্ঠুর বাক্যে করে, আর অধীরা যারা তারা নিষ্ঠুর বাক্যে ভৎসনা করে, আর কর্ণ উৎপলে তাড়ে করে মালার বন্ধন, মানে পরিহাসযুক্ত সহকারী। তাড়না করে আবার তাড়না করে আবার কথাও বলে। হ্যাঁ, কর্ণ উৎপলে তাড়ে করে মালায় বন্ধন। ধীরা ধীরা বক্রবাক্যে করে উপহাস, যারা ধীরা ধীরা তারা বক্রবারে করে উপহাস, বাক্যটা এমন বেঁকে বেঁকে কথা বলবে, তার মধ্যে অনেক কুটিল জিনিস ঢুকে রয়েছে। হ্যাঁ বলে না কুট, হ্যাঁ ভুজঙ্গ, ভিতরে খুব কুটিলতা, হ্যাঁ কুটিল রয়েছে। বক্রবাক্যে উপহাস, ফলে কথা বলে, একে বলে ধীরা ধীরা, এক রস। কবু স্তুতি কবু নিন্দা কবু বা উদাস, মুগ্ধা মধ্যা প্রগল্ভা তিন নায়িকার ভেদ। কোথায় গেল? ধীরা ধীরা বক্রবাক্যে করে উপহাস, কবু স্তুতি কবু নিন্দা কবু বা উদাস। ধীরা কি করে? কবু স্তুতি, কখন বা স্তুতি করে,
কখন আবার নিন্দা করে, কখন আবার উদাস হয়ে থাকে। হ্যাঁ, মুগ্ধা মধ্যা প্রকল্পা তিন নায়িকার ভেদ। তাহলে মুগ্ধা মধ্যা প্রকল্পা তিন নায়িকার ভেদ রয়েছে। মুগ্ধা নাহি জানে মানের বৈদগ্ধ্য বিভেদ। যারা মুগ্ধা তাদের মনের মধ্যে নাহি জানে মানের বিভেদ, মানে তার মান সম্বন্ধে অতটা আই নেই ধরনের রয়েছে। মানে যিনি পূর্ণ যৌবনা, মদান্ধা, অত্যন্ত সমইচ্ছাশালিনী, প্রচুর ভাবোদ্গমে অভিজ্ঞা, রসদ দ্বারা কান্তকে আয়ত্ত করতে সমর্থা, যার বচন ও চেষ্টা অতি প্রৌঢ়ভাবাপন্ন, এবং যিনি মানে অত্যন্ত কঠিনা, মানে অত্যন্ত কঠিন, তাকে প্রগল্ভা বলে, তাকে নায়িকা বলে। মুখ আচ্ছা দিয়া করে কেবল রোদন। অনেকে আছে মুখে আচ্ছা বাইরে প্রকাশ করে, মুখে এরকম আচ্ছাদন করে কাঁদছে, মুখে আচ্ছাদন করিয়া করেন রোদন, আর কান্তের বিনয় বাক্যে হয় পরসন্ন। যখন কাঁদে ভাই তুমি কাঁদছো কেন এত, তাকে আবার আদর যখন স্নেহ করলো, ব্যাস কি হলো, মান ভেঙে গেল। মধ্যা প্রগল্ভা ধরে ধীরাদি বিভেদ, তার মধ্যে সবার স্বভাব তিন ভেদ। মধ্যা প্রগল্ভা আবার ধীরাদির ভেদে হয়। ধীর মধ্যা, অধীরা মধ্যা, ধীরাধীর মধ্যা, ধীর প্রগল্ভা, অধীর প্রগল্ভা ও ধীরাধীর প্রগল্ভা, এর আবার ভাগ রয়েছে অনেক। সবার স্বভাব তিন ভেদে। গোকুল নায়িকা তিন প্রকার, অধিকা, সমা ও লঘবী। উক্ত নায়িকাগণের প্রত্যেকের আবার প্রখরা, সমা, মধ্যা ও মৃদু, এ তিন প্রকার ভেদ রয়েছে। প্রকার কথা বলছে, যিনি সদম্ভ বাক্য প্রয়োগ করেন এবং তিনি দম্ভ করেন এবং প্রয়োগ করে বাক্য প্রয়োগ করে, দম্ভ বাক্য প্রয়োগ করেন। যার বাক্য কেউ খণ্ডন করতে পারে না, এমন যুক্তি সহ এমন ভাবে কথাটা বলবে, ওই যুক্তিকে আমি খণ্ডন করতে পারবেন না, এমন ধরনের আছে। এমন কথা বলে দিবে, মুখ চুপ করে দিবে, ভাবে কথা বলা না, এমন বলে দিবে। এইটা বলছে কেউ খণ্ডন করতে পারে, তাকে প্রখরা বলে, প্রখরা বলে। হ্যাঁ, বলে এর কম হলে মৃদ্ধি, আবার থেকে একটু কম হলে তাকে মৃদ্ধি বলে। সমতা হলে তাকে সমা বা মধ্যা বলে। এই ভাগগুলো রয়েছে অনেক। প্রখরা মানে নায়িকার ভাগ, মৃদুতা, মৃদ্মি নায়িকার ভাগ, সাম্য, সমতা, সমা বা মধ্যা নায়িকার ভাব। এরকম মানে ব্রজের কৃষ্ণের অনেক নায়িকা রয়েছে, অনেক নায়িকা, তার ভেদ রয়েছে। ছিল রূপ গোস্বামী তার একটা গ্রন্থ রয়েছে, বিশেষভাবে সেগুলো বর্ণন করেছে। তা যাই হোক, তাহলে ভগবান শ্রীকৃষ্ণ জগন্নাথ দেব এই যে তিনি এলেন, লক্ষ্মীর রাগটা এটাও হয়ে গেল, মানে বলেছে আমি কয়েকদিনের জন্য যাব, কয়েকদিন বলতে 3 থেকে 4 দিনের। এখন দেখা গেল 3 দিনও হয়ে গেছে না, এখন আসেনি। হয়তো 3 দিনে যখন না আসেন, তার 4 দিনের দিনে নিশ্চয়ই আসবে, এই ছিল তো উদ্দেশ্য। যখন যে 4 দিনের দিনে যখন আসেনি, ওই তখন 5 দিন বেরিয়েছে। একা আমি যাবো না, সঙ্গে সবাইকে নিয়ে ওই জগন্নাথের কাছে গিয়ে খুব সেখানে এরকম, ওখানে স্পেশাল করে নাটক হয়, লক্ষ্মীর গণ আর ব্রজের গণকে এরকম অনেক সময় হয়, নাটকও হয়। তা এই হলো ভগবান ভক্তকে আনন্দ দেওয়ার জন্য, ভক্তকে কৃপা করার জন্য ভগবান কি না, এটা তো তার নিজস্ব। হরে কৃষ্ণ, তিনি যে ব্রজে যাচ্ছেন গোপীগণের কাছে আনন্দ হোক যাই হোক, সে তার ব্যাপার, এটা নিজস্ব ব্যাপার, নিজস্ব। হরে কৃষ্ণ, নিজস্ব ব্যাপার ছিল বলে তো রথে করে গেলেন, তা রথে করে গেলেন বলে তো আপনার টানার সুযোগটা পেলেন।
তা ভগবান যদি এই লীলাটা না করতেন তাহলে কি আমরা দর্শন পেতেন কি? সৌভাগ্য হতো? ভগবান তো যখন সাক্ষাৎ আসেন সে তো লীলা করে, যা করেছে, যারা সেই সময় যারা এসেছে, যারা তাকে চিনতে পেরেছে, বুঝতে পেরেছে, তার সান্নিধ্য লাভ করেছে। হরে কৃষ্ণ। আমরা তো আর ওই সময় আসি নাই, ওই সময় তো আরই হয় নাই। তাহলে ভগবান বলছে আমি যখন সাক্ষাৎ রূপে থেকে যেসব লীলাগুলো করে থাকি, ঠিক ওই প্রকার লীলা আমার বিগ্রহের মধ্যেও তুমি দেখতে পাবে, জানতে পারবে, বুঝতে পারবে, উপলব্ধি করতে পারবে। কিসের দ্বারা? আমার সাধন ভজন, আমার আরাধনার দ্বারা আমার যে রসের ভাব উৎকর্ষকে তোমরা উপলব্ধি করতে পারবে। বলে তুমি যখন উপলব্ধি করবে তখন তোমার মধ্যে কাকে বসাবে? আমাকে বসাবে। আমাকে বসাবে তো, তা আমাকে বসালে তখন তোমরা অনায়াসে আমার শ্রীপাদ এই জগন্নাথ তাহলে কত কৃপাল। যৌ 9টা দিনের ব্যাপার তো, হ্যাঁ, তবু তো বলেছে, তো এখানে বলে দিয়েছিলেন আমি কালকেই যাব, 7 দিনের দিনে বলেছিলাম না, হয়েছে কদিন? গোপীগণ বলছে 7 দিনের দিনে, বলছে আর কটা দিন হলে ভালো হয়, আপাতত কমসে কম 2টা দিন তো দেন, আর কবে পাবো না পাবো সুযোগ, এই সুযোগটা তো ছাড়বে না। তাই গোপীগণের কথা 2 দিন রয়ে গেছে। এই 2 দিনও তাহলে কি হলো? 7 2 9 হলো তো। 9 দিনের দিনে যখন যাচ্ছে জগন্নাথ, আর লক্ষ্মী দেবী দ্বার বন্ধ করে দিবে, ঢুকতে দেবে না। তোমাদের আসতে হবে না, যাও ওখানে। বলছে ঢুকতে দেয় না, ওইখানে থাকে রথ, ওখানে রথ ওখানে পড়ে থাকে, ঢুকতে দিবে না। হরে কৃষ্ণ লক্ষ্মী, হ্যাঁ, খুব খেয়ে এসছো, থাকো, না খেয়ে থাকো, এখানে খেতেই দিব না, ঢুকতেই দিব না, ওখানেই থাকো, ওই রথেই পড়ে থাকবে, বুঝলেন? হরে কৃষ্ণ। তারপরে যখন মান যখন ভাঙবে, বলে এতদিন গোপীগণের কাছে ছিলে, খাওয়া দাওয়া করেছো, তাদের পোশাক পরিচ্ছদ, তাদের ভাব তোমার গায়ে ঢুকেছে, ওই সব বস্ত্রকে ধুইতে হবে, ঝাড়তে হবে। যখন তোমার বাইরে গেলে কাপড় টুপড় নোংরা বা কিছু হয়ে গেলে তোমরা কি করো? কাপড় ছাড়ো না, ধো কি না? হরে কৃষ্ণ। হ্যাঁ, বাইরে নোংরা টোংরা টোটো লেগে আছে, স্বভাবের কি রয়েছে, এই জন্য গোপীগণের স্বভাব তোমার গায়ে রাখতে দেবো। হ্যাঁ, ওই সব পোশাক সোটা ছেড়ে ফেলে ঝুড়ে ফুড়ে দিয়ে লক্ষ্মী এবার ভালো করে নিজে নতুন বস্ত্র পরাবে। হ্যাঁ, কত দুনিয়ার সোনার সাজ পরিচ্ছদ থাকবে একবার, ওইটা হচ্ছে সোনারই হয়, মানে অলংকার দিয়ে স্বর্ণবেশ মহারাজ বেশ সাজানো হয়। যখন ঢুকবে রাজবেশ, ওই মন সোনা, ওই তখন জগন্নাথকে পরানো হয়। তখন হাতে এই হাত দেখতে পাবে না, তখন সোনার হাত ঢুকিয়ে কিছু দেখতে পাবে, সুন্দর করে। সেখানে বহু পুলিশ সেনাবাহিনী ভুল থাকে, কে কখন কিনে পালাবে, হ্যাঁ, খুব হয়ে থাকে ওই সময়। পরে তবে ভিতরে ঢুকবে, বুঝলেন তো? এখানে লক্ষ্মী, ঘরে যদি যাও এরকম হয় না, ভাগো এখান থেকে, তখন হাত জোড়ে করে ঢুকতে হবে, এমনি ঢুকতে দিবে। তাহলে ভগবান শ্রীকৃষ্ণ কত কৃপালু। হ্যাঁ, এর মধ্যে দেখুন, আপনি যে হাসবেন, আনন্দ করবেন, ভগবান যদি এইসব লীলা যদি না করতো আনন্দ পেতে। এই যে আনন্দং ব্রহ্ম, যে ধার দাও ভগবানের কথা, ভগবানের নামে, ভগবানের লীলায় মনকে ডুবিয়ে দিয়ে, আনন্দ দিয়ে তার সেবায় নিযুক্ত করার এই সুবর্ণ সুযোগ একমাত্র ভগবানই পারে, মানুষ পারে না। হরে কৃষ্ণ। এই যে তখন শুনলে ভগবানের কথা, জন্মবেটা শুনছে ওখানে, ও শুনছে, শুধু তোমরা নয়, ওখানে বসে বসে ও শুনছে। হ্যাঁ, এই জন্য আপনারা শুনছেন। আজ এখানে রাখি। তাই জগন্নাথের চরণে, জগন্নাথের পরিকরের চরণে, সকল বৈষ্ণব মহাদের চরণে কোটি কোটি দণ্ডবত প্রণাম নমস্কার। আপনার কৃপা করুন যেন এইভাবে হরিগুরু বৈষ্ণব ভগবানের মহিমা গুণগান কীর্তন করে আমার নরাধম পাপিষ্ট জন্মকে আমি ধন্য করতে পারি। হইয়া আছেন হইবে না প্রভু যত দাস, সবার চরণ বন্ধু দন্তে দাস। হরে হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। Hare
Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hare Krishna, Krishna Krishna, Hare Hare, Hare Rama, Rama Rama, Hare Hare. Hari bol, Hari bol, Hari bol, Hari जय श्री श्री गुरु गोविंद श्री राधा विनोद राधा शंकर राधा मदन मोहन निताई चांद गौ चांद कृष्ण चंद्र राधा रानी की जय, गिरिराज महाराज जगन्नाथ सुभद्रा देव की जय, जय लक्ष्मी विजय की जय, हेवरा पंचमी तिथि की जय, जय इंद्रदुम्न महाराज की जय, गुंडीचा माता की जय, नीलमाधव जीव की जय, विश्वा बसु की जय, जय ललिता की जय, विद्यापति की जय, जय गोविंद जीवानंद दादा जगन्नाथ देवेर रथयात्रा पंचम दिवस की जय, जय